যদি কখনো ফিলিস্তিন রাষ্ট্র গঠন হয়েও যায়, তাহলে এই যে সীমানা নিয়ে কি হবে? এক্ষেত্রে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, তুরস্কে নিযুক্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, যে আসলে অলিখিতভাবে একই সাথে ফিলিস্তিন, লেবানন, সিরিয়া এবং এই অঞ্চলের মার্কিন দায়িত্বে রাষ্ট্রদূত আর কি, ট্রাম্পের বিশেষ দূত, তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই অঞ্চলের সমাধান কি। সে বলছে এই অঞ্চলের তো কোনো সমাধান নাই, এই অঞ্চলে সবাই যুদ্ধ করবে, শক্তি প্রয়োগ করবে, শক্তি খাটাবে, শক্তি খাটিয়ে জায়গার দখল নেবে। তার কথা হচ্ছে মানচিত্র কি? মানচিত্র হচ্ছে কাগজে লেখা একটা চুক্তির ফল। এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে, যে যত শক্তিধর সে তত জায়গা পাবে, জায়গা নিবে। আর আন্তর্জাতিক মহল তারা তো দেখবে যে এখানে আসলে শেষ পর্যন্ত কে জিতেছে, যে জিতবে তার পক্ষে, এরকম একটা বক্তব্য তার। অর্থাৎ এখানে একটা লড়াই চলছে, এই লড়াইয়ে আমি তাকে স্বীকৃতি দিই বা নাই দিই, সে যখন লড়াইয়ে ক্ষমতায় আসবে তখন তাকে আমি মেনে নেব, তার সাথে আমি তখন চুক্তি করে কিভাবে ভোগ দখল করা যায় সেটা করব। তো এই যে ফিলিস্তিন রাষ্ট্র যদি গঠন হয়েও যায়, গাজা এবং ওয়েস্ট ব্যাংকে কি একত্র করার সুযোগ দেবে? সুযোগ দেবে না, এটা তো নিশ্চিত। আজকে যদি জাতিসংঘের সাধারণ পরিষদে এই সিদ্ধান্ত পুরোপুরি নেওয়াও হয় যে ঠিক আছে ফিলিস্তিন রাষ্ট্রকে আমরা মেনে নিলাম, এই হচ্ছে ফিলিস্তিন রাষ্ট্রের মানচিত্র, 1967 সালের আগে যে মানচিত্র ছিল সেই মানচিত্র অনুযায়ী, তারপরেও ইসরায়েল এটা মেনে নিবে না। ইসরায়েলকে যদি পুরো পশ্চিমা বিশ্ব একত্র বলে, মেনে নিবে না। সে বলবে আমি দরকার হলে লড়াই করব। এবং যদি পশ্চিমা বিশ্ব আজকে মেনে নাও নেয় এবং ফিলিস্তিন যদি লড়াই করতে পারে এবং লড়াই করে যদি পুরো ইসরায়েলকেও দখলে নেয়, একটা সময় পরে দেখবেন যে পশ্চিমা বিশ্ব ওই ফিলিস্তিনের সাথেই এসে তখন বসবে, কথা বলবে। এখানে হচ্ছে শক্তের ভক্ত নরমের জম, এটাই হচ্ছে এই জায়গার মূল কাহিনী। এই মধ্যপ্রাচ্যে আপনি সব সময় দেখবেন, এবং এগুলো তো এই যে বেদুইনদের যে বিষয়গুলো অথবা আরবদের গোত্র ঘটনাগুলো বা এদের যে গোত্র সিস্টেম, এই সিস্টেমেও দেখবেন যে আপনি যেটা দখল করে নিতে পারছেন সেটাই হচ্ছে আপনার, এবং সেখানে আপনি যেটা বলবেন সেটাই। তারপরে আপনার এই যে দখলটাকে জায়েজ করার জন্য আপনি বিভিন্ন ধরনের বয়ান তৈরি করবেন। কখনো বলবেন যে আমার হচ্ছে কি বলে ঐশী কিতাবে আছে যে এই অঞ্চল আমাকে দিয়ে দেওয়া হবে, সুতরাং এটা। আবার ওই অঞ্চলের আপনি ঐশী কিতাব থেকে নাম বের করে ওই অঞ্চলের নাম দিবেন একটা, হ্যাঁ, যে ওই ঐশী কিতাবে যে নাম সেই নামে আসলে এই যে আমি যে মানচিত্রটুকু দখল করে রেখেছি এটাই, মানে আপনি ওইটাকে জায়েজ করার জন্য বয়ান তৈরি করবেন তখন। কিন্তু আসল কথা হচ্ছে এখানে কেউ কাউকে আপোষে কোনো কিছু দিবে না, কোনো জায়গাতেই কেউ কাউকে আপোষে দেয় না, এটা নাই কোথাও। যুদ্ধ করে নিতে হবে। শান্তির জন্য যুদ্ধ দরকার, একটা কথা আছে, আসলেই তো শান্তির জন্য যুদ্ধ দরকার। কারণ আপনি যদি লড়াই করে না নিতে পারেন, কেউ আপনাকে কোনো জিনিস দিবে না, সেটা হোক আপনার ভাই। বলতে পারেন মুসলিম আমরা ভাই ভাই, কোন ভাই কাকে কি দিয়েছিল ফ্রিতে? লড়াই না করে দেয় নাই, কেউ দেয় নাই। তা না হলে ইরান ইরাক যুদ্ধ হতো না, তা না হলে এই ইরাক তারপরে হচ্ছে কি কুয়েত যুদ্ধ হতো না, তা না হলে মুসলিম বিশ্বে যুদ্ধ হতো না। অন্যভাবে একইভাবে যদি দেখেন, তা না হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হতো না। আমরা সবসময় খালি মুসলিম মুসলিম ঝামেলা, এইটা সেইটা। অনেকেই আছে আপনার হচ্ছে মাথা গোলানোর জন্য বলে ওরা মুসলিমদের দিয়ে কিচ্ছু হবে না, এরা খালি নিজেরাই মারামারি করতে জানে, আর কিছু জান না। কে বলছে? তারা 1400 বছর ধরে শাসন করছে না বিশ্বের অর্ধেক। আবার অমুসলিমরা সবকিছু করে কোথায়? দ্বিতীয় বিশ্বযুদ্ধে 50 মিলিয়ন মানুষ মরছে। কারা মরছে? এরা মুসলিমরা ছিল না তো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ না হয় অটোমান আছে, ঠিক আছে, তারপরে তো তারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, তারপরে হচ্ছে কি বলে ব্রিটেন,
ফ্রান্স যুদ্ধ, ওখানে যুদ্ধের কোনো শেষ আছে? ইউরোপে, আমেরিকাতে যুদ্ধের কোনো শেষ আছে? আমেরিকার নিজেদের যুদ্ধ, আমেরিকার সাথে মেক্সিকোর যুদ্ধ, আমেরিকার সাথে এর যুদ্ধ, সে যুদ্ধ, নিজের গৃহযুদ্ধ, লক্ষ লক্ষ মানুষ মরেছে। তো যেই জায়গাতে ছিলাম সেটা হচ্ছে যে এই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, ঠিক আছে, আন্তর্জাতিক মহল কাজ করবে, একটা সিদ্ধান্ত নিবে, সেই সিদ্ধান্তে আসবে। এই যে আজকে মনে করেন শেষ পর্যন্ত ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি কবে দিয়েছে? আজকে দিয়েছে, যে কোনো ভাবে হোক। যাই বললাম যে এই যে একজন দর্শক বলেছেন যে আসলে তারা এখন হামাসের সাথে পারতেছে না, এখন নতুন করে ফোন দিয়ে আসতেছে, এটা আমারও কথা একই। তো এই যে শক্তি 2 বছর ধরে তারা প্রয়োগ করছে বা তারা রুখে দাঁড়িয়েছে ইসরায়েলের বিরুদ্ধে, এই যে 2 বছর পর্যন্ত রুখে দাঁড়াতে পেরেছে, এটারও একটা ফল এটা। যদি মনে করেন 2 বছর পর্যন্ত রুখে দাঁড়াতে না পারতো, আজকে থেকে 3 মাস আগে যদি হচ্ছে তারা সিদ্ধান্ত নিতে যে ঠিক আছে আমরা স্যারেন্ডার করলাম, আর হচ্ছে সাথে যতগুলো হচ্ছে আমাদের হাতে বন্দি টন্দি আছে সব ছেড়ে দিলাম, তোমরা যেভাবে যেভাবে চাও সেভাবেই হোক, তাহলে কি এই যে দেশগুলো, এই যে নাটের গুরুগুলো, এরা সিদ্ধান্ত নিত যে হ্যাঁ ফিলিস্তিন রাষ্ট্রকে আমার স্বীকৃতি দিতে হবে? নিত না তো। এখন তারা শক্তিতে পারছে না, নতুন ফোন দিয়ে আসছে। ওই তখনও আপনার শক্তি দরকার হবে, শক্তি ছাড়া হবে না, শক্তি ছাড়া হবে না। শক্তি ছাড়া যেটা হবে সেটা হচ্ছে আপনি মাথা নত করে থাকবেন, সে আপনাকে থাপ্পড় দিবে, আপনি মুখ বুজে থাকবেন, আপনাকে লাথি মারবে, মুখ বুজে থাকবেন, আপনাকে চেয়ার থেকে সাইডে সরিয়ে দেবে, মুখ বুজে থাকবেন, আপনার পেটের ভিতরে ঢুকে হচ্ছে সে অর্ধেকটা কেটে নিয়ে যাবে, মুখ বুজে থাকবেন। সেটা মানে সেইভাবে শান্তি সম্ভব হয়তোবা। ওই যে একজন দর্শক জিজ্ঞেস করেছেন যে এত কিছু হয়ে যাচ্ছে, তাহলে ইসরায়েলের সাথে ফিলিস্তিনিরা একত্র হয়ে একটা শান্তি করে ফেলুক না? যে ঠিক আছে ভাই, আমাদের রাষ্ট্র দরকার নেই, আমরা শান্তিতে থাকি। ভাই সে তো চাচ্ছে না, সে তো শান্তি তো দূরের কথা, সে তো মানে জীবিত রাখবে না, এটাই হলো তার কথা, যে তোমাকে আমি জীবিত রাখবো না, তোমাকে ঘর থেকে তাড়াইছি, তুমি বলছো যে ঠিক আছে ভাই, আমি যদি ঘর থেকে যাই শান্তি থাকো, তুমি থাকো, ঘর লাগবে না আমার, তুমি গিয়াছিলা হচ্ছে জঙ্গলে, আমি জঙ্গলে গিয়ে আগুন দিছি, তারপর বলছে ঠিক আছে ভাই, জঙ্গল যদি তোর দরকার হয় তুই থাক, আমি যে রাস্তার পাশে থাকলাম, এরপর আমি রাস্তার পাশে গিয়ে বোমা ফেললাম, তারপর আমি সেখান থেকে দৌড়ে গিয়ে তারপরে হচ্ছে কি বলে সাগরের পাড়ে রইলাম, এরপর আমি সাগরের পাড়ে বোমা ফেললাম। তো সে চাচ্ছে কি? সে চাচ্ছে যে তুমি যত দুর্বল হবা আমি তোমার সবকিছু নিয়ে নেব, তোমাকেও নিয়ে নেব। তো এই জন্য এই অঞ্চলে এই জিনিস হবে না, মানে আপোষে হবে না, এটা মানে